অমানুষ মানুষ হবে কবে? আমার কথা কেউ শোনে না, শুনলেও তা মানে না। তবু করি সবার চিন্তা, মুক্তি পাবে কেমনে ওরা? পশু পাখি করলে হত্যা, খুনি পাপী হবি তোরা। মরার পরে যাবি নরক, কষ্ট করবি সেথায় তোরা। স্রষ্টার সৃষ্টি স্রষ্টার প্রিয়, তোমরা কেন হিংসা করো? কেন তাদের মেরে ধরে ইচ্ছা মতো ভক্ষণ করো? বাঘসিংহ হয় পশু, বলে সবাই তাদের জানোয়ার। তারা হিংস্র হয় মাংসশাসী, তারাই করে জঙ্গলে বাস। গরু মহিষ তৃণভোজী, শান্তশিষ্ট তারাই সবই। পশু হয়েও মানুষের গৃহে আদর যত্নে করে বাস। তাই তো গোয়াল হলো স্বর্গ, তাই তো জঙ্গল নরক হয়। মরার পরে কোথায় যাবে সেই অভ্যাসটা করো সবাই। শান্তশিষ্ট হলে তুমি শান্তি সৃষ্টি করবে জানি। তাই তো তোমার জন্য স্বর্গ, সেটাই শান্তি গড়বে তুমি। হিংসা বিদ্বেষ করলে তুমি হিংস্র হয়ে ঘুরবে জানি। তাই তো তোমার জন্য নরক, সেটাই অশান্তি গড়বে তুমি। স্বর্গ নরক কোনটা চাও করতে তোমরা বলো সবাই। স্রষ্টা নিশ্চয় করবে পূরণ সবার মনের চাওয়া সকল। বাঘসিংহ ধরার পরে রক্ত ঝরায় হিংস্র হয়ে। গরু মহিষ শান্তশিষ্ট, ধরায় নাই রক্ত ঝরায়। পশু পাখি হত্যা করে ঝরায় রক্ত ধরার মাঝে। তারাই দৈত্য তারাই অসুর, অমানুষ বলে শাস্ত্র তাকে। পশু পাখি ভালোবাসে, তাদের হিংসা নাহি করে। তারাই দেবতা হয় মহান, শাস্ত্র তাদের মানুষ বলে। স্রষ্টার সৃষ্টি বাসলে ভালো, স্রষ্টা খুশি হয় সর্ব। স্রষ্টার সৃষ্টি করলে হিংসা, স্রষ্টা কষ্ট পায় সর্বদা। তাই তো হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোবাসো তোমরা সবে। স্রষ্টার প্রিয় হলে সবাই, তবেই পারবে স্বর্গে যেতে। তাই তো দেখো হিন্দু ধর্মে করছে পূজা ঘরে বাইরে। মাছ মাংস দেয় না সেটা, উপোস থেকে পূজা করে। 7টা স্বর্গের একটা স্বর্গ এই পৃথিবী হয় বটে। তাই তো দেখো দৈত্য দেবতা করছে বাস ধরার মাঝে। মাছ মাংস খায় না যারা, তারাই স্রষ্টা হয় দেবতা। মাছ মাংস খায় যারা, অসুর দৈত্য হলো তারা। অসুর দৈত্যর হয় পাতাল, তাদের ভক্তের নরকে স্থান। দেবতার স্থান হলো স্বর্গ, তাদের ভক্তের স্বর্গে গমন। অমানুষ থেকে মানুষ হবে, দৈত্য থেকে হবে দেবতা। তবেই পারবে নরক ছেড়ে স্বর্গে যেতে সবাই তোমরা। সেই নরক সবার দেহ, স্বর্গ হইল সবার আত্মা। দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি সবাই পাবা। মলমূত্র কৃমি কপ আছে দেহের মাঝে জমা। দেহের আছে জন্ম মৃত্যু, চিরস্থায়ী নরক তাই দেহটা। আত্মার নাই জন্ম মৃত্যু, তিনি সুখী হন সর্বদা। তাই তো আত্মা হলো স্বর্গ, চিরস্থায়ী অক্ষয় অব্যয় সর্বদা। দেহ সৃষ্টি দেহ বোকা, আত্মা স্রষ্টা আত্মা জ্ঞানী। দেহ ছেড়ে আত্মা গেলে বোকা থেকে হবে জ্ঞানী। দেহ থেকে দেখো সবাই
স্রষ্টার সৃষ্টি ভিন্ন ধরায়। আত্মা হলে দেখবে তখন সবই এক, স্রষ্টাই সকল। স্রষ্টা সৃষ্টি দুয়ে মিলে ঘুরছ তোমরা জগৎ মাঝে। কখনো স্রষ্টা কখনো সৃষ্টি, সাজো তোমরা তোমাদের অজান্তে। যখন বলো আমার দেহ, তখন তোমরা স্রষ্টা সাজো। যখন বলো যাবে মরে, তখন সৃষ্টি সাজো সবে। তাই তো বলি সৃষ্টি ছেড়ে স্রষ্টা হও তোমরা সবে। দেহ ছেড়ে আত্মা চলো, দেহ সবার সংযম করে। খাবার থেকে হবে রক্ত, সেই রক্ত করবে কর্ম। কর্মগুণে হবে সবার ধর্ম অধর্ম ভালো মন্দ। তার প্রমাণ যানবাহন চলছে তেলের গুণে সকল। পশু পাখি মানুষ চলে তাদের খাদ্যের গুণে সকল। তাই তো বলছে গীতা দেখো, সাত্বিক খাবার করবে গ্রহণ। সত্য গুণে হবে দেবতা, স্বর্গে তখন করবে গমন। দেহ ছেড়ে আত্মা হতে তার নিয়মও গীতায় পাবে। সৃষ্টি থেকে স্রষ্টা গড়তে কৃষ্ণের কৃপা গীতা বটে। জ্ঞানী তাই গীতা পড়ে কৃষ্ণের কৃপায় মুক্তি পেতে। বোকা সেই গীতা পেলে স্রষ্টা কৃষ্ণের বদনাম করে। এই তো কৃষ্ণের লীলা খেলা, স্রষ্টার সৃষ্টি দুয়ে মিলে। সৃষ্টির পিছে ছুটলে বোকা, কৃষ্ণের পিছে ছুটলে স্রষ্টা। এখন দেখো ভেবে চিনতে কোনটা চাও তোমরা হতে। সৃষ্টি না স্রষ্টা হবে, কৃষ্ণ চাওয়া পূরণ করবে।